আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার নেক আমলের ওজনটা যেহেতু ভারী হয়েছে, তুমি এবার জান্নাতের দিকে চলে যাও। বান্দা আল্লাহ তাআলার নির্দেশ পায়া জান্নাতের দিকে একটা দৌড় দিবে, কিন্তু জান্নাতের মধ্যে বান্দা প্রবেশ করার আগে আবার তার আপন স্থানে এসে দাঁড়ায়া যাবে আর বলবেন, আয় আল্লাহ, পূর্বে বারবার আমার বদ আমলের ওজনটা ভারী হচ্ছিল, ফলাফল দাঁড়াচ্ছিল আমি জাহান্নামে যাব, কিন্তু এখন আপনি আমার নেক আমলের ওজনের মধ্যে কি এমন জিনিস রাখলেন যার কারণে আমার বদ আমলের ওজনটা ভারী না হয় আমার নেক আমলের ওজনটা ভারী হয়ে গেছে। ফলাফল দাঁড়াইলো আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইলেন। আমি জানতে চাই কোন এমন আমলকে উদ্দেশ্য করে আপনি আমার বদ আমলের ওজনকে হালকা বানায়া নেক আমলের ওজনকে ভারী বানাইলেন। সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তি দিয়া আপনি আমাকে জান্নাতে দিলেন, আমি এটা জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে গোলাম, তাহলে ভালো করে শুনো। তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করতে, দুনিয়ার জমিনে বসবাস করতে, দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া তুমি খবর পাইছিলা তোমার একজন মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা পাওয়ার পর তুমি অন্তরের মধ্যে সমবেদনা দুঃখ নিয়া তোমার ওই মুসলমান ভাইয়ের জানাজার নামাজের মধ্যে আমি আল্লাহকে খুশি করার জন্য অংশগ্রহণ করেছিলে। এদিকে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা শোনো, আমার কোন উম্মত যদি তার অপর মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক কেরাত সমপরিমাণ সওয়াব দান করে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক কেরাত সমপরিমাণ মানে হলো এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। হে গোলাম, তুমি যে তোমার মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করছিলা, এই আমলটাকে ওসিলা বানায়া তোর নেক আমলের ওজনের মধ্যে আমি আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবটাকে কোটি কোটি গুণ ওজন বানায়া তোর নেক আমলের ওজনের রাইখা দিয়া তোর বদ আমলের ওজনটাকে হালকা বানায়া আমি আল্লাহ নেক আমলের ওজনটাকে কোটি গুণ ভারী বানায়া আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায়া দিলাম। দৃষ্টান্ত নাম্বার 2, জলিলুল কদর পয়গম্বর সাইয়েদিনা হযরত মুসা আলাইহিস সালাম, উনি একদিন আল্লাহ তাআলাকে বলেন, রব্বে কারীম আল্লাহ, আমার জামানার ভেতরে আমার কওমের ভেতরে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তি কে, তাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি আল্লাহকে এতটাই নিষ্ঠুর নিদয়ান যে আমি আমার একটা গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করে দিব, মানুষ তাকে নিয়ে ঠাট্টা মজাক করবে। না না, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম তো ছেড়ে দেওয়ার মানুষ না, বলেন রব্বে কারীম, আমি শুধু ওই গুনাহগার ব্যক্তিটাকে দেখবো, বাট তার সাথে আমি কোনো কথা বলবো না। আল্লাহ বলেন, ঠিক আছে, যদি এই শর্তে রাজি থাকো তাহলে আগামীকাল সকালবেলা তোমার বাড়ির পাশে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে বুঝে নিবা ওই লোকটাই হলো সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার। মুসা নবী সকালবেলা ওনার বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা, উনি মুসা নবীর সামনে দিয়ে অতিক্রম করে চলে যায়। মুসা নবী বুঝতে পারলেন এই লোকটাই হলো সবচাইতে বড় গুনাহগার। এই লোকটাকে দেখে মুসা নবী বাড়িতে গিয়ে আবারও আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমার জামানার সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে তো দেখাইলেন, এবার আমি আমার জামানার ভেতরে আমার কওমের ভেতরে সবচাইতে বড় নেককার ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দাকে সমাজে প্রকাশ করতে তো আমিও চাই। ঠিক আছে, বিকাল বেলা তোমার বাড়ির পাশে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে বুঝে নিবা লোকটা সবচাইতে বড় নেককার। মুসা নবী বিকাল বেলা বাড়ির পাশে গিয়া খুশি মনে দাঁড়ায় আছেন। উনার জামানার উনার উম্মতদের মধ্যে সবচাইতে বড় নেককার লোকটাকে দেখবেন বলে হঠাৎ করে উনি তাকায় দেখে যে লোকটা সকালবেলা সবচাইতে বড় গুনাহগারের সুরতে মুসা নবীর সামনে দিয়ে অতিক্রম করছিল,
বিকালবেলা ওই লোকটা আবার সবচাইতে বড় নেককারের সুরতে অতিক্রম করে। মুসা নবী বিষয়টা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, যে লোকটাকে সকালবেলা সবচাইতে বড় গুনাহগার দেখলাম, বিকালবেলা সবচাইতে ঠিক আছে, তাহলে শোনো বান্দা, সবচাইতে বড় নেককারের সুরতের নামটা লেখাইলো কেমনে? বলে, বান্দা যখন সকালবেলা জঙ্গলের দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, প্রাসঙ্গিক কথায় কেউ একজন বান্দাকে জিজ্ঞেস করছে, বলো তো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় জিনিস কি হতে পারে? বান্দা তখন উত্তর দিয়েছিল, সবচাইতে বড় আমার জিন্দেগির গুনাহ, আমার জিন্দেগির গুনার চাইতে বড় কোনো কিছু নাই। তাকে জিজ্ঞেস করা হলো, আসলে কি গুনার চাইতে বড় কোনো কিছু নাই? বলে, গুনার চাইতে মনে হয় আমার মন সাক্ষী দেয় একটা জিনিস গুনার চাইতে বড় হতে পারে, এই একটা জিনিস ছাড়া আর কোনো কিছু গুনার চাইতে বড় হবে না, সেটা হলো আমার রব্বে কারীমের দয়া এবং ক্ষমা আমার গুনার চাইতে বড়। মুসা, দেখো বান্দা, এত বড় গুনাহগার হওয়ার পরেও আমি আল্লাহর ক্ষমা এবং রহমতের আশা নিয়ে কত বড় একটা উত্তর দিচ্ছে। এই কথা বলার কারণে আমার অন্তরে, আমার কুদরতি অন্তরে জোশ উঠে গেছে। আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে পারলাম না, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়া সবচাইতে বড় গুনাহগারের খাতা থেকে নামটা কাইটা সবচাইতে বড় নেককারের খাতায় নামটা লেখা দিলাম। আল্লাহ কে জো হাল তেরে ইশক কে গর হুঁ, अल्लाह के जो हाल तेरे इश्क के गर हूँ, दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ, दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ।